আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আজকে আমি কথা বলবো। কারণ কি, এই জায়গার সমাধান যদি আমি আজকের ভিডিওতে না দিতে পারি, প্রচুর পরিমাণ শিক্ষার্থীর কলেজ ভর্তির স্বপ্ন নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে কথা বলা একান্ত বাধ্যগত দায়িত্ব ছিল আমার, কারণ এই বিষয়টা নিয়ে এত পরিমাণে মেসেজ পাচ্ছি, ভাইয়া কলেজ ভর্তি হতে পারছি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে এই সমস্যাটা হচ্ছে, মোবাইল নাম্বারে এই ঝামেলা, আমার পিন আসছে না, এইটা ওইটা প্রচুর পরিমাণে প্রবলেম। যেই প্রবলেমের সমাধান কোনো কম্পিউটারের দোকানে গেলে পাওয়া যাচ্ছে না, কেউ দিতে পারছে না। আবার আমরা একটা হেল্পলাইন খুলেছি যেখানে শিক্ষার্থীরা ডিরেক্টলি আমাদের এক্সপার্ট টিমকে দিয়ে আবেদনটা করাতে পারবে। আমরা আবেদন করে দিচ্ছি, একটা শিক্ষার্থীর কলেজ পরিবর্তন করার দরকার করে দিচ্ছি, ভুল সংশোধন করার দরকার করে দিচ্ছি। যখনই আমরা এই পিনের ঝামেলা, এই মোবাইল নাম্বারের ঝামেলা, এই অ্যাকাউন্ট ক্রিয়েটের ঝামেলাগুলো হাতে নিচ্ছি, তখনই আমরাও করতে পারছি না, আমাদের দ্বারাও পসিবল হচ্ছে না। তাহলে এটার সমাধান কি? আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক। এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যে শিক্ষার্থীটা মোবাইল নাম্বার ভুল করেছে সে কি কলেজ ভর্তি হতে পারবে না? যে শিক্ষার্থীটার প্রিন আসে নাই সে কি কলেজ ভর্তি হতে পারবে না? যে শিক্ষার্থীটার আবেদন করতে গিয়ে দেখে আমার আবেদন অলরেডি একজন করে ফেলেছে, সে কি কলেজ ভর্তি হতে পারবে না? অবশ্যই হতে পারবে, কিন্তু কিভাবে পারবে এইটা হচ্ছে জানার বিষয়। প্রসেসটা একদমই ইজি, শিক্ষা বোর্ড বলে দিয়েছে, যেটার সমাধান আমরা পার্সোনালি এক একটা কমেন্টের রিপ্লাই দিয়ে, হোয়াটসঅ্যাপে এক একটা মেসেজের রিপ্লাই না দিয়ে আমরা যদি সামষ্টিকভাবে একটা ভিডিও দিই, টোটাল শিক্ষার্থীরা সমাধান পেয়ে যাবে। আমি এই মুহূর্তে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আছি, যেখান থেকে সকল বোর্ডের আবেদনগুলো করা যায়। এখানে আসার পরপরই আমি দেখতে পাচ্ছি 2 নম্বর পয়েন্ট, সাইন আপের সময় অবশ্যই একটি হালনাগাদ মোবাইল নম্বর ব্যবহার করুন। মোবাইলে SMS এর মাধ্যমে অ্যাকাউন্টের পিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হবে। তার মানে আমরা সঠিক মোবাইল নাম্বারটা দিই নেই, অথবা সঠিক মোবাইল নাম্বারটা দিয়েছি কোনো কারণে আমাদের মেসেজটা আসেনি, অথবা আমার এই আবেদনটা অলরেডি আমার প্রতিষ্ঠান করে ফেলেছে, যে কোনো প্রবলেম হতে পারে। তবে এগুলোর সমাধানও আছে। সমাধান হচ্ছে, হয়তো তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে, বোর্ড নাম্বার পরিবর্তনের একটা সিস্টেম তারা চালু করবে এবং আবেদন পরিবর্তনেরও সিস্টেম চালু করবে, তখন তুমি করবে। অথবা এখন প্রচুর পরিমাণে টেনশন না করে এখনই শিক্ষা বোর্ডকে দিয়ে করিয়ে নেবে। শিক্ষা বোর্ডকে দিয়ে করাবেটা কীভাবে? যখনই তোমরা এক্সআই অ্যাডমিশনের এই সাইডে আসার পরবর্তীতে এই দেখো বাম সাইডে একবারে নিচে আবেদন হেল্পলাইন নামে একটা অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করবে। ক্লিক করার পরপরই দেখো একটা সাইট ওপেন হয়ে যাচ্ছে এবং এই পেজে লেখা আছে আবেদন হেল্পলাইনের এই পেজে আপনাকে স্বাগতম। আপনার কোনো সমস্যার সমাধান কিংবা তথ্য জানার জন্য আপনি এই হেল্পলাইনের সাহায্য নিতে পারেন। ফোন নম্বর বা পিন পরিবর্তন সংক্রান্ত কোনো সমস্যার সমাধান অথবা আবেদন বাতিল বা উল্লেখযোগ্য পরিবর্তনের সংশ্লিষ্ট বোর্ডের হেল্পলাইন ফোন নম্বরে যোগাযোগ করুন। একই এই ডকুমেন্টসের পৃষ্ঠা 2 ও 3-এ বোর্ডের হেল্পলাইন নম্বর সমূহ পাওয়া আছে। এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে ফোন নম্বর এবং পিন পরিবর্তন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করার জন্য বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে, বোর্ড নাম্বারও দিয়ে দিয়েছে। তাহলে আমরা এতটা কেন টেনশন করছি? আমার পিনে প্রবলেম, যে প্রবলেমের সমাধান কেউ দিতে পারছে না, বোর্ড করে দিবে। বোর্ডকে ফোন দিয়ে জানাই যে আমার পিনে প্রবলেম হয়েছে, একটু পিনটা সলভ করে দিন। মোবাইল নাম্বারে ভুল, বোর্ডকে ফোন দিয়ে জানাই যে ভুল মোবাইল নাম্বার দিয়ে ফেলেছি বা আমার আবেদন অলরেডি কেউ করে ফেলেছে, আমার এটা সলভ করে দিন। বোর্ড তোমার এটা সলভ করে দিচ্ছে। তাহলে আমরা এত টেনশন কেন করছি? টেনশনে তো কিছু নাই, সহজেই সলভ হবে। সলভ কিভাবে হবে এইখানে একটু দেখার বিষয়। আমরা একটু নিচের দিকে আসছি, নিচের দিকে আসার পর আরেকটু নিচের দিকে বোর্ড হেল্পলাইন সংশ্লিষ্ট বোর্ড থেকে পরিচালিত। এখানে শুধুমাত্র ঢাকা না, ঢাকার যতগুলো নাম্বার আছে হেল্পলাইনের প্রত্যেকটা দেওয়া আছে। কুমিল্লা, রাজশাহী, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, প্রত্যেকটা সাইডের নাম্বার এখানে দেওয়া আছে। এখান থেকে যে নাম্বারে ফোন দিয়ে তোমরা সমাধান করতে পারবে, প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে। এই ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী বলতে বাধ্য হবে যে ভাইয়া আজকের ভিডিওটা একটা কাজের ভিডিও ছিল। যদিও প্রতিদিনের ভিডিওগুলোই আমাদের কাজের ভিডিও হয়, কিন্তু আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। কারণ কি, এই প্রশ্নগুলোই তোমরা বারবার আমাকে করছিলে। আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পর আর একটা শিক্ষার্থীকেও এই ভুল কোয়ালিটির প্রশ্ন করতে হবে যে ভাইয়া কীভাবে সমাধান করব। সমাধান এখানে শিক্ষা বোর্ড প্রত্যেকটা নাম্বার দিয়ে দিয়েছে। আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নাম্বার খুঁজতে হবে না, এই একটা লিস্টেই টোটাল নাম্বারগুলো আছে। এখান থেকে নাম্বারগুলো নিবে, পরবর্তীতে বোর্ডের সাথে যোগাযোগ করবে। যেই বিষয়টা নিয়ে এত পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, আশা করি সেই কমেন্টের উত্তর দিতে পেরেছি। যারা মনে করছো যে
ভাইয়াদের এক্সপার্ট টিম আছে। আর ভাইয়া যেহেতু নিজে এই বিষয়ে এক্সপার্ট অভিজ্ঞ, সরাসরি আমি ভাইয়াকে দিয়ে আবেদনটা করাবো। আমি আবেদনটা করিয়ে ভাইয়া যে প্রিন্ট কপিটা দিবে আমি জাস্ট কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করে দিব। একবারে প্রসেস ইজি, একদমই সহজ। আমি হয়তো আমার 5 থেকে 6 মিনিট লাগবে আবেদনটা করতে, বা সর্বোচ্চ হলো 10 মিনিট লাগবে আবেদনটা করতে। তুমি যদি নিজে লিস্ট রেডি করে আমাকে দাও তাহলে আমার মনে হয় না যে 5 মিনিটের অধিক সময় লাগবে। আমি আবেদনটা করে প্রিন্ট কপি পিডিএফটা তোমাকে দিয়ে দিব, কম্পিউটার দোকান থেকে তুমি প্রিন্ট করে নেবে, ঝামেলা শেষ, একবারে ক্লিয়ার। তোমাকে নিজে আবেদন নিয়ে সন্দেহ থাকতে হচ্ছে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে কোনো ভুলও হবে না, বা কম্পিউটার দোকান থেকে আবেদন করা হচ্ছে সেখানে সন্দেহ রাখতে হবে না। আমরা যেহেতু এই বিষয়গুলো নিয়ে সবসময় কাজ করি, সেক্ষেত্রে আমাদের দিয়ে সহজ প্রসেসে আবেদনটা করাতে পারবে। অথবা যদি মনে করেন যে না এতদিন আমি আবেদনটা করাতে যাচ্ছি না, আমি নিজে আবেদন করব, তবে আমাদের ভিডিও আছে, বুঝে শুনে আবেদন করবে। কম্পিউটার দোকান থেকে আবেদন করালেও ওই আবেদনের উপর খেয়াল রাখবে যে আবেদন প্রসেসটা সঠিকভাবে হচ্ছে কিনা। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে তার সমাধানটা দিতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হওয়া নেই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।